স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ছবি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক, আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনা সেতু দিয়ে। এর আগে ভিডিও দেখেছেন যে ময়মনসিংহ যাচ্ছি। এখন আমি আছি যমুনা সেতুতে। এই হলো অবস্থা। যমুনা সেতুতে এর আগেও কয়েকবার গিয়েছি, আবারও যাচ্ছি। ভালোই লাগে যমুনা সেতু পার হতে। এখন বর্ষা পড়েনি এখনো, গাছগুলো অনেক সবুজ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন। যমুনা সেতুর টোল হচ্ছে 50 টাকা। 50 টাকা টোল দিয়ে আপনাকে আমাকে যাইতে হবে, বুঝছেন। এটা এদিক দিয়ে হচ্ছে ওজন মেপে মেপে ট্রাকগুলো বার করে দেয়, এই দিক দিয়ে ওজন মেপে মেপে। আর ওজন ছাড়া হচ্ছে এইদিকে এই আর কি, সর্বোচ্চ 8 কিলোমিটার গতিতে এখানে যেতে পারবে। সেখানে অনেক আছে। যাই হোক, আমরা টোল দেবো এখন সামনে গিয়ে ইনশাল্লাহ। এটা বন্ধ আছে, এইটাতে ঢুকে। 50 টাকা দাও। টাকা টোল, মার্শাল্লাহ টোল। যমুনা সেতুতে দুর্ঘটনার সংখ্যা সর্বমোট 21টি। মানুষ মারা গেছে এই দুর্ঘটনার মধ্যে 2 জন, মারাত্মক আহত 0 জন, মানে একজনও না, সাধারণ আহত হচ্ছে 2 জন। 21টার মধ্যে মারাত্মক আহত, বুঝতে পারছেন। আর যমুনা সেতুতে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে আপনি যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, রাস্তার ধারে যমুনা সেতু দেখতে পাচ্ছেন। আর সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে আছে মাশাআল্লাহ। হলুদ ফুল, লাল ফুল, কৃষ্ণচূড়া, মাশাআল্লাহ বারাকাল্লাহ। এগুলা দেখার জন্য আসলে রোডে বের হওয়া দরকার, বুঝছেন। এই জিনিসগুলো দেখার জন্যই আপনি যখন রোডে বের হবেন তখন মজা লাগবে, মজা আর মজা। রাস্তাঘাট দেখার মধ্যেও আলাদা একটা প্রশান্তি কাজ করে। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যমুনা সেতুতে উঠে গেলাম। নদীতে এর আগে কিছুদিন আগে যখন গেছি ইয়াতে সাজেক থেকে যখন ফিরলাম, তখনকার একটা ভিডিও আছে, দেখবেন ইনশাল্লাহ। তখন পানি একটু কম ছিল আলহামদুলিল্লাহ, এখন পানি একটু বাড়ছে আলহামদুলিল্লাহ, বুঝছেন। আর কাজ তো আরো আগায় গেছে। এই যে ইয়ার কাজগুলা কি বলে আপনার, রেল লাইন সেতু কাজগুলো আরো আগে গেছে আলহামদুলিল্লাহ। সকালে যাচ্ছি তো, সামনে এদিকে সূর্য পড়েছে, জানি না কেমন হচ্ছে ভিডিও, তারপর আলহামদুলিল্লাহ ভালোই হওয়ার কথা। এর আগে যাওয়ার সময় বাংলাদেশের পানি বন্টন নিয়ে নানান কথা বলেছিলাম। এখন আর কিছু বলতে মন চায় না এই বিষয়ে। আমাদের একদিকে শুকনা আর একদিকে জল অথই থই থই করতেছে, অথই জল আর কি। এক দর্শক, কথা বললে অনেক কথাই বলা যায়, অত বেশি কথা বলার দরকার নাই। অল্প করেই বলি, অল্প করে বলার মধ্যে মনে হয় কল্যাণ আছে। আর যমুনা সেতুতে আপনারা কেমনটা উপভোগ করেন জানাবেন ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে। আর হচ্ছে যমুনা সেতুতে আপনি যখন যাবেন তখন আপনার যদি ট্রেন পড়ে যাওয়ার সময়, তাহলে কিন্তু আলাদা একটা মজা লাগে। হ্যাঁ, আর ট্রেনটা খুব আস্তে আস্তে যায়, এটা ভালো লাগে। আর সব মিলে আপনি যে যানবাহনেই যান না কেন, বিশেষ করে বাস আছে, বাইক আছে, তারপরে হচ্ছে আপনার মাইক্রো আছে, এগুলো এগুলো দিয়ে সেতুর উপর দিয়ে যাওয়া, এক একটা এক এক রকম অনুভূতি আপনার কাজ করবে, যেটা আসলে উপভোগ্য বিষয়। যমুনা সেতুটা মোটামুটি ভালোই। আর যমুনা সেতুর মধ্যে চরে আগে যখন গেলাম এর আগে, তখন হচ্ছে সবুজ ছিল না, এখন চর সবুজ দেখা যাচ্ছে, যদিও আপনারা ক্যামেরাতে দেখতে পারবেন না, আমি দেখতে পাচ্ছি। আমার চক্ষুটা আলহামদুলিল্লাহ শীতল হয়ে যাচ্ছে সবুজ দেখে। শীতল হওয়ারই কথা, বুঝতে পারছেন।
বাংলাদেশে অসম্ভব রকমের পরিবর্তন আসতেছে মাশাআল্লাহ। উন্নয়নের দিক দিয়ে অসম্ভব রকমের পরিবর্তন হয়ে গেছে, আরো হচ্ছে। যদিও আমাদের উপর লোড আছে, আমাদের মাথা পিছু ঋণ আছে, আমাদের মেগা প্রজেক্টগুলোর কারণে আমাদের একটু ডলার সংকট যাচ্ছে, নানান সমস্যা আমাদের দেশে যাচ্ছে। এরপরেও আমাদের দেশ, আমাদেরই বসবাস করতে হবে, আমাদেরই থাকতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। যত সমস্যাই হোক, সমস্যাগুলো আগে নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে আমাদেরকে, এটা হচ্ছে বড় কথা। দেখ দর্শক, শেষের কাছাকাছি যমুনা সেতু আলহামদুলিল্লাহ, আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে পিলার, এই যে সূর্য উঠতেছে দেখতে পাচ্ছেন, সকালবেলা একটু ফাঁকা, মাশাআল্লাহ ভালোই লাগে। আমার ঘুরতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা ঘোরার অভ্যাস করবেন, মাঝে মাঝে ঘোরা উচিত মন ভালো করার জন্য, কেননা মন ভালো করার একটা ঔষধই হচ্ছে ঘোরাফেরা। এই জন্য আমি সুযোগ পেলেই বাইক নিয়ে বের হয়ে পড়ি, দেশ দেখি, সময় দেখি, ইত্যাদি ইত্যাদি। আমি এখন আছি 72 কিলোমিটার গতিতে। যদিও এখন নিয়ম করেছে হাইওয়েগুলোতে হচ্ছে আপনার 60 গতিতে চলবে, আর এমনিতে মনে হয় 50 গতিতে, আর আরেকটা হচ্ছে শহরের ভিতর, গ্রামের ভিতর 30 গতিতে। এটা খুব একটু টাফ। আমরা আইনকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি অবশ্যই, তবে এই বিষয়টা ভাবার বিষয়। আমাদের সম্মানিত দায়িত্বশীলদেরকে বলবো যে একটু ভাববেন, কেননা আসলে বাইক, অন্য গাড়ি যখন 80 গতিতে যাবে, আমি বাইক তখন 30 গতিতে কিভাবে টানবো? আর ঢাকার রাস্তাগুলোতে, ব্যস্ত রাস্তাগুলোতে কিন্তু আসলে আপনি দেখবেন যে সবাই যদি গতিতে থাকে, আপনি একটা প্যারার মধ্যে থাকবেন যে তার চেয়ে আপনার গতি বেশি থাকা লাগবে, না হলে আপনাকে এসে মাইরা দিবে, আর মাইরা দিলে তো বিপদ। সুতরাং একটা বড় ভেজালে পড়তে হবে আমাদের এই গতি সংকট নিয়ে, গতি সমস্যা নিয়ে। কেননা গতি সমস্যাটা বড় সমস্যা হবে আমাদের জন্য। আমরা অন্যজনের সাথে পাল্লা দিতে পারবো না, আমাদের পাল্লা দেওয়ারও প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে তারা যখন গতিতে যাবে তখন আমরা কি করব? আমাদের আমাদের প্রয়োজনীয়তাটা কি? আমরা কি করতে পারি? ব্যস্ত শহরগুলোতে যখন গাড়ি চলে সা 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 করে যাচ্ছে, আর শাঁসার মধ্যে যদি আমি 30 কিলোমিটার মধ্যে গতিতে চালাই, তাহলে তো ভাই আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তো আমি আমাদের দায়িত্বশীলদেরকে বলবো, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ মহাদয়, অবশ্যই বিষয়টি ভাববেন। একটু গতি বেশি, গতি দরকার নেই আমাদের। আমরা 100 চালাইতে চাচ্ছি এমন বিষয় নেই, 80 চালাইতে চাচ্ছি এমন বিষয় নেই। যেখানে যেরকম রাস্তা সেভাবে চালাইতে পারলেই হলো। অর্থাৎ তাদের সাথে যেন একটা সামঞ্জস্যপূর্ণ আমরা চালাইতে পারি, সামঞ্জস্যপূর্ণ ভাবে চলতে পারি, এটাই, আর বেশি কিছু না। আমার মনে হয় সবই 60-70-এর মধ্যে রাখেন, অসুবিধা নাই। 30টা একটু বেশি মানে টাফ হয়ে যায়, কারণ মোটরসাইকেলের গিয়ার, যেসব মোটরসাইকেলে গিয়ার আছে সেই সব মোটরসাইকেলের ব্যাপার বুঝতেই পারছেন কি অবস্থা হবে। একটু বিরক্তই হওয়া লাগবে। সুতরাং এই বিরক্ত আমাদের বাইকারদের জন্য নানান করা নিয়ম বের করতেছে কিছু বাইকার ভাইদের জন্য। আমরা আসলে আমরা বাইকিং কমিউনিটির পক্ষ থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই দেখেন, আমরা নিয়মতান্ত্রিক ভাবে চালাবো, আমরা হেলমেট পরে চালাবো, আমরা লাইসেন্স নিয়ে চালাবো। যারা চালায় না, যারা নিয়মতান্ত্রিক ভাবে করে না কিছু, তাদেরকে আপনারা শাসন করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা যারা নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করি, নিয়মতান্ত্রিক ভাবে মেনে রাস্তাঘাটে বের হই, তাদের জন্য অবশ্যই চিন্তা করে হলেও, তাদের সেফটির জন্য চিন্তা করে হলেও গতিটা একটা সামাজিক মধ্যম গতিতে রেখে এবং একটা সামঞ্জস্যপূর্ণ একটা গতিতে রাখলে আমরা অনেক খুশি হব ইনশাল্লাহ। সকল বাইকিং কমিউনিটির পক্ষ থেকে আমি আশরাফুল ইসলাম, স্বত্বাধিকারী ট্রাভেল উইথ আশরাফুল এর জানাচ্ছি যে এই বিষয়টা একটু ভেবে দেখবেন সবাই ইনশাল্লাহ। ভেবেই আমাদের একটু সুযোগ দেবেন ইনশাল্লাহ। যাক দর্শক, কথা বলতে বলতে যমুনা সেতু শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন। বিদায় নিচ্ছি। এখন আমি টাঙ্গাইলের দিকে যাব, টাঙ্গাইল বলতেছি, ইয়ের দিকে, ময়মনসিংহের দিকে যাব একটু পরে। আমি এখন এই যে এই চত্বরটা পার হচ্ছি যমুনা সেতু পার হয়ে। সবার প্রতি দত্ত আহ্বান রেখে ভিডিওটা এখানে শেষ করছি। স্টে টিউন, ট্রাভেল উইথ আশরাফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।